আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে এই কিউট আপুটার লুকটা কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বকবক করতে করতে শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে আপুর স্কিন কেয়ার থেকে শুরু করে সবকিছুই এ টু জেড করে নিয়েছিলাম, স্কিনের যা যা করা দরকার। তারপরে হচ্ছে আপুকে আমি চোখের লেন্সটা পরিয়ে দেই, আর সে কখনো চোখের লেন্স পরেনি, আজকেই ফার্স্ট টাইম। তো হচ্ছে বললো যে আপু কিছু মনে হচ্ছে না, খুব ইজি ভাবেই হচ্ছে এটাকে আমি ক্যারি করতে পারবো। তো কতজন আছে দেখা যায় যে লেন্স পরতে গিয়ে অনেক সমস্যা করে, আবার পরার পরেও অনেক পানি আসে চোখ দিয়ে। এরকম ক্ষেত্রে আসলে চোখের লেন্সটা না পরাই ভালো, যেহেতু চোখে প্রবলেম হয়। তো আমার মনে হয় যে তারা স্কিপ করে নেবেন, ঠিক আছে। আর যারা অভ্যস্ত তারা হচ্ছে সবসময় তো পরে, আর যারা অভ্যস্ত না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, যদি ক্যারি করতে পারেন তাহলে ঠিক আছে। তো দেখো কয়টা কথা বললাম, কথা বলতে বলতে আই লুকটা কমপ্লিট। এখানে আমি হালকা পার্পেল, ডিপ পার্পেল আর হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি পুরো আই লিডটাকে। আজকের আই লুকটা একটু ড্রামাটিক টাইপের হবে, সেই জন্য হচ্ছে আমি কাটক্রিজটা করে নিচ্ছি। আর এইটা খুব সাবধানে করতে হয়, মানে একদম নিরিবিলি ভাবে ঠান্ডা মাথায় খুব ভালোভাবে করতে হবে, যাতে মানে এলোমেলো ভাবে না হয়। এলোমেলো ভাবে হলে আই লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো তারপরে এই যে কাটক্রিজটা করে নেওয়ার পরে এখানে আমি একটা পিগমেন্ট ইউজ করে নিলাম, যেটা অনেক সুন্দর একটা গ্লেজি মানে ভাব আসবে দেখতে। তো তোমরা দেখতেই পারতেছো। তো তারপরে আমি স্কিনের উপরে যে ময়লা আবর্জনা যত যন্ত্রপাতি পড়েছিল সবকিছু পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি কাজলটা অ্যাপ্লাই করে দিই। কাজলটা অ্যাপ্লাই এখনো হয়নি, বাকি আছে, আরও চোখের অনেক কাজ বাকি আছে। তো তারপরে হচ্ছে স্কিনে হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিই। ওখানে হচ্ছে আমি কালার কারেকশন এগুলো হাবিজাবি দেখাইনি, আসলে এত কিছু দেখানোর কিছু নাই প্রতিদিন। তো এখানে হচ্ছে আমি একটা ফাউন্ডেশন ইউজ করে নিলাম, এটাই হচ্ছে মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে এটা একটু ইয়েলো টোনের হচ্ছে ফাউন্ডেশন ছিল। তো তারপরে হচ্ছে আমি আর একটা ফাউন্ডেশন ইউজ করি, ওর স্কিনের চাইতে একটু ফেয়ার টাইপের, যাতে স্কিনটা আর একটু ফেয়ার। তো এটাকে একটু টাইম নিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর যত ভালো করে ব্লেন্ড করব দেখতে কিন্তু তত ভালো মানে একটা লুক আসবে, এটাই হচ্ছে ব্যাপার। আর যার হাত যত ভালো চলবে মেকআপটাই তত ভালোভাবে বসবে, এটাই হচ্ছে জাদু মেকআপের, আর কিছুই না। আর দেখা যায় যে অনেক কম দামে মেকআপ দিয়েও না খুব ভালো মেকআপ করা যায়, যদি তুমি মেকআপ ভালো করে করতে পারো, তোমার হাতটা যদি ভালো থাকে, মানে হাতটা যদি চালু থাকে, এই আর কি। তো তারপরে আমি হচ্ছে ট্রান্সলেশন পাউডার নিয়ে এটাকে সুন্দর করে সেট করে দিই। তারপরে হচ্ছে কন্ট্রোল করে নিচ্ছিলাম। আর এখানে কন্ট্রোল করার মতো ওর তেমন কিছু ছিল না, ওর হচ্ছে স্কিনটা এমনিই অনেক শার্প ছিল, শুকনা টুকনা ছিল, তো দেখতে ভালো লাগতেছিল। আর ওইদিকে দেখো আমাদের নিচে যে ব্যাংকের হচ্ছে ওই যে কেচি গেটটা বলে, ওটা বারে বারে লাগাইতেছে খুলতেছে, ওটা শব্দ আসতেছে, কিছু মনে করো না। তো যাই হোক, এরপরে আমি ফিক্সিং দিয়ে দিই। মেকআপ ফিক্সিং দেওয়ার পরে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করে নেই, ব্লাশন টিলাশন হাবিজাবি এগুলো অ্যাপ্লাই করে নিই। আসলে আজকে আমার কথা বলতে একটুও ভালো লাগতেছে না, কেন জানো, মানে কথা বলতেই পারতেছি না, বুঝছো, মানে খালি কথার মধ্যে জড়তা চলে আসতেছে। তো তারপরে দেখো চোখটা কমপ্লিট করে ফেললাম, চোখের নিচেও আমি একটু পার্পল কালারের আভা রেখেছি। তারপরে হচ্ছে লিপটাও কমপ্লিট করে ফেলি। লিপটা হচ্ছে আমি একটু এই টাইপেরই দিয়ে দিলাম, এই টাইপের আই লুকের সাথে না এই নুট টাইপের বা একটু হালকা কালার লিপস্টিকগুলোই বেশি যায়। তো হচ্ছে এই দেখো ওর ফাইনাল লুক, এই হচ্ছে ওর মেকআপের ফাইনাল লুক এখনো আসা বাকি আছে। হেয়ারটা ঠিক করব, তারপরে দেখতে পারবে। তো এখানে স্কিনটা মোটামুটি সুন্দর আসছিল, ওর স্কিনে মেকআপটা অনেক সুন্দর বসছিল। তো এই যে হেয়ারটা আমি একটু কার্ল করে দিয়ে এরকম ঝাপটা টিকলিটা পরিয়ে দিয়েছিলাম, যেহেতু হচ্ছে বাসায় গিয়ে আরো জুয়েলারি পরবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।